মেজ বউ, বেশি সাহস না তোমার? বড্ড সাহস বেড়ে গেছে না তোমাদের? আমাদের বাড়িটাকে ভাগাভাগি করেছিস, আমাকে আর তোদের মাকে ভাগাভাগি করেছিস। এখন আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস, আমাকেই আটকাচ্ছিস তুই, আমাকে বলছিস যে তাহলে আমি মহেশ্বরীকে দেখতে দিতে পারবো না। সরে যা, সরে যা, সরে যা, আমি যাবই, সরে যা। মহেশ্বরী যান মাইন্ডেড মাসিমা, কাজ শেষ, এবার গিয়ে যত খুশি মাইন্ডেড জব করুন। হ্যাঁ, আর তার সাথে আপনার মেয়ের কানে একটু কুমন্ত্রণা দিয়ে দেবেন। যান। তুমি চলো, শঙ্করের ভাগিয়ে চলো। এখানে একা একা থেকো না, এরা কেউ তোমাকে দেখবে না। এদের কারোর মনের মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ কিচ্ছু নেই। এদের সবাইকে আমি চিনি খুব ভালো করে। চলো মহেশ্বরী, আমরা দুজনে শঙ্করের ভাগেই যাই। হ্যাঁ মা, চলো না। মা যেতেই পারে, কিন্তু শর্তটা যেন মাথায় থাকে, মেজ বউকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। হ্যাঁ যাব, তাই যাব। আন্টি আঙ্কেলকে এক রাখার জন্য, এই বাড়িটাকে এক রাখার জন্য আমি চলে যাব, আমি চলে যাব। ঐশানী কেন বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা মেনে নিচ্ছে? ঐশানী কি শুধু আমাদের পরিবারকে বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, আমি এসব ভাবছি কেন? শঙ্কর, হ্যাঁ, আমি দিদির বাড়ি চলে যাব। তাই যাও। তুই কি করবি শঙ্কর? তুইও কি তোর বউয়ের খুব ধরে বাড়ি ছাড়বি, নাকি নিজের পরিবারের সাথে থাকবি? তুই যেতে চাইলে আমি তোকে বাধা দেবো না। ইস্পাট নেই, তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমার এই সংসার যে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ও না গেলে যে তোমাকে আমার ভাগেই থাকতে হবে মা। আমি বড় খোকার কাছেই থাকবো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে, আমার মুখটা ফেটে যেত মা। আমি জানতাম যে যাই হোক তোর বড় খোকাকে ছেড়ে কোথাও যাবে না মা, কোথাও যাবে না। আমি জানি মহেশ্বরী, এদের কাছে তুই ভালো থাকবে না, আর তোমাকে ছাড়া আমিও যে ভালো থাকবো না। আমি বুঝতে পারছি না যে কতদিন এভাবে টানতে পারবো, কতদিন।
মহেশ্বরী, মহেশ্বরী তুমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। इस बार में तुम्हारे अंकल के একটু সামলে দেখো। কখনো তো আমাকে ছাড়া থাকেননি। হ্যাঁ আন্টি, আমি তোমার পদসেবা করবো মা। আমি আজকে সারা রাত তোমার পদসেবা করব। আমি আর কাউকে এই ঘরে ঢুকতে দেবো না। দেখো, কেউ এই ঘরে ঢুকবে না। তোমার কাছে তোমার বড় খোকা আছে মা। কিরে ভাস্কর, বল, তোর বড় খোকা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় খোকা আছে মা। আমিও আছি। মহেশ্বরী, ভালো লাগছে না। না না না, শঙ্কর, আমার ভালো লাগছে না রে। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। আঙ্কেল, আমি খুব শিগগিরই আন্টিকে তোমার কাছে ফিরিয়ে দেবই। আমি তোমার কাছে আজকে প্রতিজ্ঞা করলাম, এই প্যারা আমি উপড়ে ফেলে দেব। শুনছিস মিতু? শুনছিস পণ্ডিত? এই বেড়াটা কিন্তু আছলা বাঁশ দিয়ে তৈরি, এই কথাটা মনে রাখলে ভালো হয়। একদম পণ্ডিত। বৌমনি, তুমি বাঁশ দেখেছ, বাঁশ ঝাড় দেখোনি। এই বন্দুকটা তোমার কাছে কেন? সেদিন আমি চোরা কারবারিদের ধরতে গেছিলাম না, তখন ওরা বন্দুকটা আঙ্কেল আন্টির দিকে তাক করেছিল, আর আমি কোনো রকমভাবে ওদের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে আমিও এলোপাথারি গুলি চালাচ্ছিলাম। তো তুমি এই বন্দুকটা পুলিশকে দিয়ে দাওনি কেন? আমার না একদম মাথায় ছিল না। একে তো ওষুধের ঘরে ছিলাম, তারপর দাদা এমন তাণ্ডব শুরু করলো, এত অশান্তি করলো, তোমার উপরে সন্দেহ করলো, আমার মাথার ঠিক ছিল না। তারপর আবার বাড়ি ভাগের অশান্তি, এত অশান্তিতে আমার মাথা থেকে না একদম বেরিয়ে গেছিল। ঠিক আছে, কালকে আমি বন্দুকটা থানায় জমা দিয়ে আসবো। না, তুমি থানায় গেলে তো তোমাকে হাজারটা প্রশ্ন করবে। সে তো তোমাকেও করবে। আমার কাছে তো উত্তরটা আছে। আমি তো
ঘটনাটার একদম মাঝখানে ছিলাম, আমি সব উত্তর দিতে পারবো। আমি এক কাজ করব, আমি হোম ডেলিভারি দিতে যাওয়ার সময় থানায় এই বন্দুকটা জমা দিয়ে আসবো। দাও। ভাগ্যিস তুমি মনে করালে, নয়তো এই বন্দুক নিয়ে যে আবার কি অশান্তি হতো কে জানে। সেদিন অফিসার বলে গেলেন যে আমাদের বাড়ির কেউ এই চোরা কারবারের সাথে জড়িত হতে পারে। কে হতে পারে? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।